যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে ওরা রাজনীতি করতে আসে না, ওরা দেশকে ভালোবাসে না। যারা দেশ ছেড়ে পালাতে পারে তারা রাজনীতি করতে আসেনি, এমন মন্তব্য করেছেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। টাঙ্গাইল মির্জাপুর থেকে মোশাররফ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। জুলাই আগস্ট মাসব্যাপী গণ অভ্যুত্থান, শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সকাল থেকে আলোচনা সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। দুপুর 1:30টার দিকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিজয় মিছিল মির্জাপুর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইউনিয়ন হতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন বিএনপির নেতাকর্মীরা। সরেজমিনে দেখা যায় বানাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার গল্লি গ্রামের কৃতি সন্তান জাহিদ হাসানের পৃষ্ঠপোষকতায় বানাইল ইউনিয়ন হাজার হাজার কর্মীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 2024 সালে এই 5 আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে ভাইরা। তথাকথিত সাবেক প্রধানমন্ত্রী কিভাবে পালিয়েছে হেলিকপ্টারে, আজকের এই দিনে আমাদের সেই দৃশ্যটা মনে পড়ছে ভাইরা। যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে ওরা রাজনীতি করতে আসে না, ওরা দেশকে ভালোবাসে না। ওরা দেশের সম্পদ লুণ্ঠন করেছে, দেশের সম্পদ ধ্বংস করেছে, মেধাবী ছাত্রদের জীবন ওরা ধ্বংস করেছে ভাইরা। সেই সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। মির্জাপুরের সঠিক চিত্র, জনতার চিত্র, জনতার আবেদন আপনারা সরকারকে জানাবেন। জনগণ চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, যে ভোট আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপ থেকে গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন চাই, যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জনগণের ভোটের জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা আজকে বিজয়ের দিনেই নির্বাচনের তারিখ ঘোষণা করে সারা দেশের মানুষকে আনন্দে উৎপেলিত করবেন ভাইরা। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা দেখেছেন বিগত 17 বছর আন্দোলনে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর যাতে কোন স্বৈরাচার, কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিস্ট সরকারে বাংলাদেশে ফিরে না করতে পারে, সেই আন্দোলন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা সৈনিক জারি রাখবো। যারা আজকে মিছিল করে আসলেন, মিছিলের শেষে আজকে এখানে যারা উপস্থিত আছেন, সম্মানিত সকল উপজেলা, সকল ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন সহ পৌর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আজকে এখানে এবং ধন্যবাদ শুনতে পাচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে এই বিজয় মিছিলের যিনি সভাপতিত্ব করেছেন আমাদের সেই প্রিয় নেতা, যিনি দীর্ঘদিন বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব গ্রহণ করে সুযোগ্য বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত সুযোগ্য সভাপতি জনাব বলছেন এমপি হিসাবে আবার তিনি পুনরায় এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন। ইয়া রাব্বুল আলামিন, তোমরা